হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বছরের প্রথম দিন ছিল কল্পতরু উৎসব, তো ঠাকুরের টানেই এবার চলে গিয়েছিলাম আদ্যামায়ের মন্দিরে। তো সেখানে আজকে পুজো হয়েছে, আর পুজোর প্রসাদ খেয়ে আমরা পুরো মন্দিরটা একটু ভালো করে ঘুরে দেখলাম। এর আগে মন্দিরে আসার সুযোগ হয়নি, তো সেই সব ডিটেলসই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে বসলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ও হ্যাঁ, নিয়ে আসো না, নিয়ে আসো, ভুলেই তো গেছিলাম। হসপিটালে কি করে? হসপিটালে ওইটা ও আচ্ছা। কোথায় যাও? এই হলো দেখো বন্ধুরা আদ্যামায়ের মন্দির, আর এখানে এটা হলো আর পুরনো মন্দির। এখানে দুর্গাপূজা এই জায়গাটাতেই হয়, আর এই হলো নতুন মন্দির। আর এটা বোধহয় থাকার জায়গা, না রেস্ট হাউস। তো চলো তোমাদেরকে একটু রেস্ট হাউসটা দেখাই। এই হলো রেস্ট হাউস, এখানে থাকা যায়, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। যদি কেউ থেকে এখানে খাওয়া দাওয়া করে মন্দিরের পূজা করতে চায়, তো সেসব ব্যবস্থাও এখানে আছে। ওই পাশে দেখো খাওয়ার জায়গাটা, তো ওইটাও তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা তোমাদেরকে দেখাই মন্দিরের অন্য জায়গাগুলো। মানে পিছনে মন্দিরের কিছু চাষ করে মন্দির থেকে, তো সেটার জমি আছে, অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দির। চলো দেখাই তোমাদের। বন্ধুরা এখানে যোগা কেন্দ্র আছে, হুইল চেয়ারের ব্যবস্থা আছে। এই হলো মন্দির। দুপুরের ভোগ আরতি সকাল 10:30, সন্ধ্যা আরতি ভোগ 7টা, ভোর 5টা থেকে দুপুর 12টা। আজকে দেখো বন্ধুরা কল্পতরু উৎসব ছিল, এই জন্য এখানে দেখো ঠাকুরের ফটো রাখা হয়েছে, গান বাজনা হয়েছে এখানে। আর এই হলো আদ্যামা। তাহলে তোমাদেরকে একটু জুম করে দেখাই। ও ঠাকুর, মা উপরে রাধাকৃষ্ণ, এপাশে স্বামীজি, মা, এপাশে অন্যান্য গুরুরা আছেন। আমি এই মন্দিরে আগে কখনো আসিনি জানো, আজকেই ফার্স্ট। তো দেখে ভীষণ ভালো লাগছে, ইচ্ছে আছে আরেকদিন আসার। দেখো পরিবেশটা ভীষণ সুন্দর, মনটা একদম শান্তি হয়ে গেল এখানে এসে। পুরো ফ্যান, সৃষ্টি দেখো। তুমি আসছো, দিদিও আসছে। চলো ওই যে ওদিকটা দেখে আসি আগে। এখানে এটা বানানো হচ্ছে, এই জায়গাটা সিঁড়ি, এই যে উপরে মানে আরও হবে। হ্যাঁ, কনস্ট্রাকশন চলছে। তা আমরা ওখানে বসে খাওয়া দাওয়া করেছি।
ওই যে টেবিল দেখতে পাচ্ছ ওখানে। এখন মন্দির বন্ধ হবে, চলো ওই দিকটা দেখতে আসি। দেখো এখানে যে কনস্ট্রাকশনের কাজ চলছে আর উপরে এখানে দেখো খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে। যখন বেশি লোক হয় তখন এখানে খাওয়া দাওয়া হয়। এখানে হাত ধোয়ার ব্যবস্থাও আছে। বাপরে কত বড় কড়াই দেখছো, ওই যে কালোটা, এই দেখো কত বড় কড়াই। এই যে তুমি তো আমাদের রান্না করতে পারবে না, এই যে হ্যান্ডেল কড়াইয়ের। আচ্ছা হ্যাঁ, এই যে আমাদের কড়াইয়ের হ্যান্ডেল থাকে না, এখানে যে সব বাসন টাসন দেখো উপর করে রাখছে ধুয়ে। এই যে হ্যাঁ এখানে যে বাসন টাসন সব ধুয়ে ঠুয়ে রাখছে। হ্যাঁ মেমোরি দিয়ে সবাই ফ্যান দান করছে। কত ফ্যান, বাপরে বাপ, সব জায়গাতে যতগুলো জায়গায় গেলাম। এই যে এখানে বসার ব্যবস্থা দেখো কি সুন্দর, এখানে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা কি সুন্দর। হ্যাঁ হাতে নিয়ে খাতে কি মন্দির, এই বলে মন্দিরে গিয়ে আশ্রমে গিয়ে এগুলো বলতে পারো না। মন্দিরের ইয়েটা ভালো লাগে, সবার মধ্যে একটা অহমিকা আছে, অহংকার আছে। হ্যাঁ এখানে দেখো, এখানেও দেখো হাত ধোয়ার ব্যবস্থা। হ্যাঁ দেখলাম তো, আলু দেখো কত আলু, মন্দিরের আলু মনে হয়, জমির আলু নাকি, মন্দিরে চাষ হচ্ছে। হ্যাঁ কত আলু পড়ে আছে। হ্যাঁ ছোট আছে, যে ছোট নতুন আলু। দিদি এখানে বসেও পড়ছে। তার মানে আমি এমনি হ্যাঁ মানে ওই যে ওখানে সব তুলে তুলে রাখছে এগুলা বেঞ্চগুলো নাকি, মানে লাগলে পরে পেতে দিবে আর কি, যে কটা লাগবে পেতে দিবে। ওই যে ওখানে সব গুছিয়ে গুছিয়ে রাখছে টেবিল চেয়ারগুলি। অ্যাম্বুলেন্সও আছে দেখো, কি এটা মন্দিরে। ও ও আচ্ছা আচ্ছা, আচ্ছা এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ বললাম না, এখানে ধুয়ে ধুয়ে রাখছে সব। ফ্যান ভর্তি, মানে সারি সারি ফ্যান, ফ্যানের সারি, এই পাশে এই পাশে এই পাশে, দারুণ। এখন আরো তো দাম করলে পরে এই যে দারুণ ব্যবস্থা। ওই দিকেও রাস্তা আছে দেখো। হ্যাঁ ওগুলো কিন্তু এই যে এখানে দেখো মন্দিরের ভোগ রান্না করা হয়, সেই উনুন আছে। আর এসব দেখে তারপর আমরা গিয়ে একটু ঠাকুরের সামনে বসলাম। তো এখানে গান বাজনার আয়োজনও ছিল। আর তারপর এখানে বসে কিছুক্ষণ ঠাকুরের সামনে প্রার্থনা করলাম। এ দেখো আমার পাশে সৃষ্টিও বসে আছে। তো আস্তে আস্তে যেহেতু সন্ধে হয়ে আসছে, তো এবার বাড়ি ফিরে যেতে হবে। তো লাস্ট মন্দিরটাকে আবার প্রণাম করে এবার ঠাকুরের সামনে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখো বন্ধুরা, এখানে চার সাইড ওই যে বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে, অত দূর অব্দি মন্দিরের জমি। আর ওই পাশে দেখো রেল লাইন, বাউন্ডারি শেষ করে ওই পাশে রেল লাইন, অনেকটা জমি, অনেকটা জায়গা জুড়ে এই মন্দির।
ওই যে ওখানে বোর্ড লাইটগুলো একটা করে তো এরপর আমরা চলে এলাম আমার ছোটো ননাসের দোকানে। এখানে ওদের স্টেশনারি জিনিসপত্র সবই পাওয়া যায়। তো অনেক দিন পর আজকে দোকানে এলাম। বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু সময় ছিল না, কারণ বাড়ি গিয়ে আবার সৃজার পড়া ছিল টিউশন। তো ওদের সামনে দেখো এই যে বিএফ রোড দিয়ে সবসময় গাড়ি ঘোড়া চলছেই। তো দোকানে বসে থাকলে কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। আর লোকজন তো আছেই, এখান দিয়ে সবসময় যাতায়াত করে। তো আজকের দিনটা এভাবেই আমাদের খুব ভালো কাটলো। তো যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আজকের মতন বাই।